এই কুনকুনে ঠান্ডার মধ্যে কিভাবে শুয়ে আছে দেখি আজকে কাকে কম্বল দেওয়া যায়। আরো একটি বাহিনী আছে। বাড়ির বাসা কোথায়? বাসা মানিকগঞ্জ। মানিকগঞ্জ। কি খাচ্ছেন? আটা খাইতেছি। আঠা? আঠা কেমন লাগে খাইতে? আমার কাছে তো ভালো লাগে। ভালো লাগে? মানে মানিকগঞ্জ বাসার নাম কি? আরিফ। হ্যাঁ, আরিফ। আরিফ। আরিফ নাম? আসছেন কবে? আজকেই? হুম। বাড়ি থেকে খোঁজে না? বউ বাচ্চা কাছে আছে? কই বউ বাচ্চা কাছে কি আছে? ফ্যামিলি নাই? ফ্যামিলি আপনি আমার রাখতে নিতেছেন না। না, ওই কই আঠা খাচ্ছেন কি? ডেন্ডি আঠা? কয় টাকা নিছে? 30টা। 30 টাকা? তাতে কতক্ষণ লাগবে এটা ফুরাইতে? এই ধরেন আধা ঘন্টা। আধা ঘন্টা? খাচ্ছেন কতক্ষণ ধরে? 1 ঘন্টা? এটা কি খাইলে খুব ভালো লাগে? আমার কাছে ভালো লাগে। মানে আপনার কাছে ভালো লাগে? এটা খাইলে কি পেট ভরে? হ্যাঁ, আমার ভরে। আপনার ভরে? ও আচ্ছা, তাহলে এগুলো কি বেশি বেশি করে খাবেন, এই তো? এমনি ভাত খাইতে হয় না এগুলো? না, এগুলো যদি না খান তাহলে কি ভাত কি খাওয়া লাগে, নাকি এগুলো খাইলে আর ভাত খাওয়া লাগে না? ভাতও খাই, এগুলোও খাই। তাহলে এই ভাত খাবেন কি? এগুলি যত খাচ্ছেন এগুলি খাবেন। কি সুখটা! ইস, কি সুখটা! এখন অন্য জগতে আছে না? আহা, ঘ্রাণ নিচ্ছে। এই ঘিরানে তিনি খুব সুখ টান নিচ্ছে। তা আপনারা সবাই দেখবেন ও ওনার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে ভালো করে দেয়। আচ্ছা, এগুলো খাওয়া বাদ দিলে কি আপনি সুস্থ থাকতে পারবেন, নাই তো? আর এগুলো খাইলে সুস্থ থাকবেন? আচ্ছা, তা আপনার বাড়ি থেকে একটু খোঁজও নেয় না? কয় ভাই বোন আপনারা? 8 ভাবি। 8 ভাই বোন। আচ্ছা, আপনার আব্বুর নাম কি? কালাম। কালাম। আপনার বাসা কোথায় যেন বললেন? মানিকগঞ্জ। তার মানে আপনার কি অনেক জমি জমা ছিল? জমি ছিল অনেক? দেখছি এরকম হইতে পারে যে মাইরে ধরে পাগল বানাই দিছে, এরকম হইতে পারে নাকি? আচ্ছা, ঠিক আছে। আপনি ভালো থাকেন, আর বেশি বেশি করে এগুলো খাওয়া বাদ দেন। যত এগুলো খাবেন আপনার শরীরে তো ক্ষতি। আপনি কি জানেন যে এই আটা খাইলে শরীরে ক্ষতি হয়? জানেন না? এই যে 18 বছর খাইতে। 18 বছর? ও মাই গড! 18 বছর ধরে খাচ্ছেন এই আঠা? এক যুগ পার হয়ে গেছে। হায় হায়, চিন্তা করা যায়? ইস, কি সুখ টান! কয়বার করে খান প্রতিদিন? প্রতিদিন রাত্রে খাই। প্রতিদিন রাইতে শুধু? এই রাতে কি আজকে আর ভাত খাইছেন? এই 18 বছর চলতেছে। কাকে আজকে কম্বল দেবো দেখতেছি, কাকে দোয়ার মতন আছেন। এত ঠান্ডার মধ্যে সবাই কিভাবে শুয়ে আছে আপনারা একটু দেখুন। আসলে এত ঠান্ডার মধ্যে এই পাকার উপর নিচে নিচে কি পরিমাণ ঠান্ডা, মানুষ যে শুয়ে আছে। অথচ আমার রুমটা একটু ছোট বলে মানুষ খালি এসে টিটকিরি করে যে রুম এত ছোট কেন। আসলে রুম ছোট, আমি মনে করি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে যারা স্টেশনে ঘুমায় তাদের সে তো ভালো রাখছে আল্লাহ, তাই না? আমি যদি 5 তলার নিচে তাকাই, যে 5 তলার মালিক, তাদের দিকে তাকালে তো আরো কষ্ট লাগবে। এই জন্য আল্লাহ যাকে যেভাবে রাখছে তাকে সেইভাবেই থাকা উচিত। কিন্তু আমরা কিছু মানুষ আছে খুব লোভী। দেখেন কত কষ্ট করে তারা ঘুমাচ্ছে, এত মানুষ এই শীতের মধ্যে, কোন কোন শীত। অথচ কিছু কিছু মানুষ মানে তার টিনের ঘর থাকলেও বলে যে আমার আরো চাই, আমার আরো দরকার।
কিছু মানুষ কম্বল পায় না, আর কিছু মানুষে দেখুন কম্বল লাখে লাখে ঝাঁকে ঝাঁকে একসঙ্গে 3টে। হুম। ভাবলাম যে কাউকে একটা কম্বল দেই, কিন্তু আসলে সবার শরীরেই কম্বল আছে, আমার কিছু করার নাই। সবাই কত কষ্ট করে, অথচ আমাদের বাড়ির বউরা বোঝে না। এদের কথা হলো